হ্যালো এভরিওয়ান। তো বসন্ত উৎসবের অনেক ব্লগই তো তোমরা দেখেছো, আমার অনেক ডান্স ব্লগও দেখেছো, তাছাড়াও আরও অনেক ব্লগ দেখেছো। তো ওই দিন মানে যেদিন আমার বসন্ত উৎসবের জন্য ডান্স প্রোগ্রাম ছিল, সেই দিন আমি কীভাবে রেডি হয়েছিলাম চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মানে এটা একটা গেট রেডি উইথ মি ব্লগই বলতে পারো। তো এই যে বলতে বলতে এখানে দেখে নিয়েছো, ফার্স্ট অফ অল আমি ফেসে যেই ময়শ্চারাইজারটা আছে সেটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি দিয়ে নিচ্ছি প্রাইমারটা। এটাও আমি খুব সুন্দর করে ফেসে এখানে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। বেস মেকআপের পুরোটাই কিন্তু মানে অ্যাটলিস্ট ফেস পাউডার পর্যন্ত পুরোটাই কিন্তু ফেসে অ্যাপ্লাই করে একদম ব্লেন্ড করে নিতে হবে। এবং আমি কিন্তু এটা একটু ব্রাইট করার চেষ্টা করেছিলাম, মানে আমি সব কিছু একটু বেশি বেশি করে নিয়েছিলাম যাতে মেকআপটা একটু গ্লো করে, কারণ অন্য দিনের তুলনায় আজকে মেকআপটা একটু বেশি গ্লো করার ছিল, যেহেতু আমি ডান্স করতে গিয়েছিলাম আর কি। আর ফেসে যেটা দেবো সেটা কিন্তু আমার মানে আমি গলাতেও দিয়েছিলাম যাতে মানে স্কিন টোনটা আলাদা না লাগে দেখতে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতন আমি যতবার ফাউন্ডেশন নেব হাতে আমার বেশি ফাউন্ডেশনই পড়বে। তো এবারও তাই হয়েছে, অনেকটা ফাউন্ডেশন আমি নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে আমি সাদা ভূত হয়ে গেছি। যাই হোক, তো এই যে এখানে দেন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। আর এই যে দেখো এখানেও আমি এটা গলায় বুকে এই জায়গাটা দিয়ে নিলাম যাতে স্কিন টোনটা আলাদা না লাগে দেখতে। তো যাই হোক, এটা এখন আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি ফেসে। অনেকক্ষণ ধরে ঘষতে হয়েছে, মানে এটা করতে করতেই আমার অনেকটা টাইম চলে গেছিলো। তো যাই হোক, এটা অনেকক্ষণ ধরে অনেকটা ঘষার পর ফাইনালি ফেসের সঙ্গে একটু ব্লেন্ড হয়েছিল। তবে ভালো হয়েছিল একটু বেশি নিয়েছিলাম বলে, কারণ যেহেতু ডান্স করছি আমি আবারও বলছি আমার আজকে মেকআপটা একটু ব্রাইট হওয়ার দরকার ছিল। তো দেন আমি এখানে বেস মেকআপের লাস্ট স্টেজ একদম যেটা কনসিলার, সেই কনসিলারটা এখানে আমি ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই যে এটাকে আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার তো বেস মেকআপ কমপ্লিট। এবার আমি দেবো হচ্ছে গিয়ে ফেস পাউডার। তো সব কিছুই যেহেতু আজকে একটু বেশি বেশি করে দিতে হতো, ফেস পাউডারটাও অনেকক্ষণ ধরে দিয়ে অনেকটা বেশি বেশি করে ঘষে ঘষে দিয়েছি, গলায় বুকে সব জায়গায় দিয়ে নিয়েছি। তারপর অনেকক্ষণ ধরে ফেস পাউডারটা দেওয়ার পর দেন আমি ব্লাশটা দিয়ে নিয়েছিলাম। ব্লাশ তো আমার মানে খুব 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 প্রিয় জিনিস মেকআপে। আর ওই দিন তো আরও বেশি করে ব্লাশ দেওয়ার ছিল, যেহেতু ওই যে ডান্স করছি, তো মেকআপটা একটু বেশি করে ব্রাইট করে দিতে হতো, বেশি গ্লো করাতে হতো। তো এই যে এখানে আমি অনেকটা করে ব্লাশ দিয়ে নিয়েছি, পুরো মানে গাল চোখের পাশে পর্যন্ত আবার ব্লাশ চলে গেছিলো। যাই হোক, দেন এখানে আমি কখনো এইভাবে মানে ভুরু আঁচড়াই না, বাট আমি ভাবলাম যে আজকে একটু করাই যাক যেহেতু ডান্স আছে। তো এই জন্যে আমি এখানে ভুরুটাও একটু সুন্দর করে মানে আইব্রোই মতন আর কি সুন্দর করে আঁচড়ে নিয়েছিলাম। দেন আমি এখানে দিয়ে নিয়েছিলাম আইশ্যাডোটাও ডিপ দিয়েছি। আইশ্যাডোটা না, আমি অ্যাকচুয়ালি সবসময় মিক্স ম্যাচ করে পরতে আর কি পছন্দ করি। তো ওই জন্য আমি একটা সুন্দর করে লাল আর অরেঞ্জ টাইপের একটা মিক্স ম্যাচ করে আইশ্যাডো পরেছিলাম। আর দেন আমি কাজলটা পরতে গেছিলাম, কিন্তু ভাবলাম কাজল যখন অফ ক্যামেরাতেই পরবো, আগে মাস্কারাটা পরিনি। আর এই যে এখানে আমি কাজল, আইলাইনার, লিপস্টিকটাও ওই দিন আমি অফ ক্যামেরাতে পরে টিপ আমাদের সব ফুলের গয়না ছিল তো সেগুলো সব কিছু পরে আমার লুকটা কমপ্লিট করেছিলাম। এটা আমি এখন লাস্ট টাচ দিয়ে নিচ্ছি, হাইলাইটারটা আর কি। যাই হোক, দেন আমি পুরো আমার লুকটা কমপ্লিট করেছিলাম। ম্যাক্সিমাম লুকটা কিন্তু আমি ক্রিয়েট করেছিলাম, মা শুধু হেয়ার স্টাইলটা, জুয়েলারিসটা এগুলো আর কি একটু হেল্প করে দিয়েছিল। তো এই যে এটা আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো আমার লুকটা কীরকম লাগলো জানিও। বাই বাই, দেখা হচ্ছে।